মাহি আজকেও লেট, ঘুইতে কয়টা বাজে খেয়াল আছে? তুমি প্রত্যেকটা দিন লেট করো কেন? ক্লাসে বেল পড়েছে আর 10 মিনিট আগে। আমি আজকে তোমাকে ক্লাসে ঢুকতে দিব না। এক্সট্রিমলি সরি মিস, ভুলটা আসলে আমারই। কালকে মাহির ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছে, আমিও অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম, তাই সকালে উঠতেও একটু লেট হয়ে গেছে। সরি মিস। সরি বললে কি দায়িত্ব শেষ হয়ে? আপনি জানেন ও ক্লাসে কি কি করে? ওর নামে আমার কাছে কমপ্লেনের পাহাড় জমে গেছে। এগুলা করছো? ভেরি ব্যাড। হ্যাঁ সরি মিস, আজকের পর থেকে আমি কথা দিই ও এরকম দুষ্টুমি আর কখনো করবে। সরি বলো মিসকে। সরি সত্যি করবা না তো? ভাই দেবে, ও আপনাকে সবসময় ক্যাপ্টেন ক্যাপ্টেন বলে ডাকে কেন? আপনি কি হন ওর? ব্রাদার, বিগ ব্রাদার। ব্রাদার না ফাদার, বাবা হই আমিও। ভালোবেসেও আমাকে ক্যাপ্টেন বলে ডাকে। এই তোমার দুষ্টামি আর পাকনামি কখনো যাবে না না? সরি পাপা, সরি টিচার। ওকে। এই দুষ্টুমি করো না কেমন? হ্যাঁ আমি তোমাকে ছুটির পরে পিক করতে চলে আসবো। কি হয়েছে? ওই ছেলেটাকে আপনার কেমন লেগেছে টিচার? কোন ছেলে? তোমার পাপা? আমার পাপা সিঙ্গেল ফাদার। আপনাদের দুজনকে না একসাথে দারুণ মানাবে, একদম পারফেক্ট জুটি। দুষ্টু মেয়ে, থরিবাজি কোথাকার। পড়াশোনার নাম নেই, খালি দুষ্টুমি, তাই না? তোমাকে তো আজকে দাঁড়াও দেখবা খবর আছে। চল। মাহি কি হয়েছে? কিছু হয়নি মা, জোরে জোরে নিঃশ্বাস নাও। হ্যাঁ ওরা কি আবার আসবে পাপা? ওরা কি তোমাকেও নিয়ে যাবে? না তো মা, তুমি থাকতে তোমার থেকে কে নিয়ে যাবে আমাকে? এখন আমাকে বলো তো কি করলে আমার প্রিন্সেসটার একটু মন ভালো হবে? ক্যাপ্টেন, তুমি আমাকে গল্প শোনাবে। ওই গল্প। ওকে। তুই যে নয়নের মনি যত পাচ্ছে না আমার প্রাণ। আসসালামু আলাইকুম মিস। আরে মাহি, আজকে তো দেখি খুব টাইম মতো চলে আসছো, একদমই লেট হয়নি। হ্যাঁ মিস, মাহি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাই দ্য ওয়ে, আপনি এখানে বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমার স্কুটিটা স্টার্ট নিচ্ছিল। মিস, আপনি আমাদের সাথে চলুন না, আমরা একসাথে স্কুলে যাই। না বাবা, তুমি চলে যাও, আমি বাসে করে চলে আসবো। আপনি না গেলে আমিও যাবো। তা কিছু বলো না মিস। হ্যাঁ মিস, ও তো ঠিকই বলছে। অযথা এই রোদের মধ্যে আপনি শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন কেন বাসের জন্য? চলুন না আমাদের সাথে। ঠিক আছে, মাহি যখন বায়না ধরেছে আমাকে তো যেতেই হবে, চলো। জানো টিচার, আমার পাপা না মস্ত বড় একটা কফি শপ আর মজার কফি কপ। তাই নাকি? পাপা, তুমি টিচারকে ইনভাইট করো না কেন? মিস তো ঠিকই বলেছে, আজকে ছুটির পরেই চলে আসুন না আমাদের ক্যাফেতে। মাহি যখন বলেছে আমাকে তো যেতেই হবে। আপনার জন্য স্পেশাল কফি রেডি থাকবে মিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আন্টি, আপনার কফিটা মিষ্টি নাকি তেতো? না কিউটি, বেশ মিষ্টি। কেন বলো তো? ওই কাউন্টে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন না, এটা হলো আমার পাপা। পাপা না একদম একা, সারাক্ষণ শুধু মন খারাপ করে থাকে। আন্টি, আমার পাপাকে আপনার কেমন লেগেছে? আপনি কি আমার পাপার সাথে একটু কথা বলবে? আপনাদের দুজনকে না দারুণ মানাবে। মাহি আবার? এই, তোমাকে আমি নিষেধ করছি না? একটু ওয়াশরুমে গেলাম 2 মিনিটের জন্য, আর অমনি শুরু হয়ে গেল। আপু, আই এম না সরি, ও বুঝে নাই, বাচ্চা মানুষ তো। এই চলো, করবা বলো, কখনো করবা? কি করেছো? সাবির সাহেব, আপনি ওকে কেন একটু শাসন করেন না বলেন তো? ও যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ে সম্বন্ধ করা শুরু করে দেয়। কোনো মেয়ের সামনে গিয়ে এরকম অদ্ভুত কথা বলে। ওর মা কোথায়? মাহি কি সমস্যা তোমার? তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে? অনেকবার বলছো তুমি। আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ, থেকে স্কুল টু বাসা, বাসা টু স্কুল, ব্যাস আর কোথাও যাও আমি। তুমি কি আমাকে বকা দিচ্ছ পাপা? আমার কি দোষ? সবারই তো মা, আমার কেন মা নেই পাপা? তুমি কেন আমাকে একটা মা এনে দিচ্ছ না? আমি আর কিছু করবো না, স্কুলেও যাবো না। আই এম সরি, আমি না আসলে বুঝি নাই ওর মনের ভিতরে এত কষ্ট জমে আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, ওকে আজকে আমার বাসা নিয়ে যাই, আমি ওকে সামনে নিব। থ্যাংক ইউ। পুলিশের সাথে হাত মিলাইয়া পুলিশে ইনফরমেশন দিয়া মনে করছো অনেক বড় দান মাইরা ফেলাইছি। ভাই রুদ্র, ভাই রুদ্র তো 2 বছর আগেই ব্লাস্টে মারা গেছে ভাই। লাশ ওই চলন্ত গাড়িতে পড়তে আমরা দেখেছি। এ রুদ্র হতে পারে না ভাই। যারা তার নরক থেকে লিজ নেওয়া, সে কিভাবে মরতে পারে? সামির ভাই, ভিআইপিতে কিছু লোক আসছে, দেখতে কেমন জানি ভয়ঙ্কর। তারা নাকি আপনার সাথে ছাড়া কারোর সাথে কথাই বলবেন। আচ্ছা আমি দেখছি। বাবা তুমি একটু খাও, আমি একটু আসতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? রুদ্র, তুই খুব ভালো করে জানি আমি কি খাইতে আসছি, কি করতে আসছি। সরি স্যার, কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সামির। রুদ্র, কি অভিনয় করতেছিস তুই? তুই রুদ্র?
স্যার আপনি কি বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি এই সিগারেটের প্যাকেটটা চিনতে পারতেছিস? না স্যার। কি বলিস তুই? এই সিগারেটের প্যাকেটটা তুই ব্র্যান্ড বানাইলি, সারা দেশে ছড়াই দিলি, কোটি কোটি টাকা ব্যবসা করলি, সেই সিগারেটের প্যাকেটটা তুই চিনিস না? তুই স্বীকার কর তুই তো। স্যার আপনি কি আসলেই কিছু খেতে এসেছেন নাকি শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করতে এসেছেন? যদি এমনটাই হয় তাহলে আপনি যেতে পারেন, আমার অনেক কাজ আছে, কাস্টমার ওয়েট করছে, আমি আসছি। ভালোই ভালোই যদি স্বীকার না করিস তাহলে আমি আমার মতো ব্যবস্থা নেব। হ্যাঁ হ্যালো, এই 3 নম্বর টেবিলের অর্ডারটা এখনো নাও নাই কেন? ওনারা কতক্ষণ ধরে ওয়েট করতেছে? না আমার আসতে লেট হবে, আমি মাহির স্কুলের বাইরে দাঁড়ায় আছি, ওকে নিতে আসছি। রাতুল? কি হয়েছে মিস, কে এটা? ও রাতুল, আমাদের মাহির বেস্ট ফ্রেন্ড। মাহি কোথায়? আমি তো জানি না, স্কুল ছুটির পর রাতুল আর মাহি একসাথে বের হচ্ছিল গেট থেকে। আমি তো ভেবেছি আপনি নিয়ে গেছেন। কি বলছেন? হ্যালো, বিড়ালের বাচ্চা লুকে রাখলে কে কে বলছেন? সেলিম, আবু সেলিম। মাহি কোথায়? ওরে খুব যত্ন কইরা বাইন্দা রাখছি, ফেরত নিতে চায়? চলে আয় না। ক্যাপ্টেন আমাকে বাঁচান। মাহি, মাহি ভয় পেও না তুমি, আমি নিতে আসবো তোমাকে। তুমি মাহি শুনতে পাচ্ছ তুমি? তামি সাহেব, মাহি কোথায়? কারা ধরে নিয়ে গেছে ওকে? কোথায় ও? কথা বলতেছেন না কেন? মাহি কোথায়? এই শহর যখন ঘুমাতে, যখন কিছু সাম্রাজ্যে কেবল সূর্য ওঠে, আমরা ভাবি আমরা স্বাধীন, অথচ আমাদের প্রতিটা নিঃশ্বাস কারো না কারো কাছে বন্দী। আবু সেলিম, এই নামটা কোনো মানুষের না, একটা অভিশাপের, যার ধোঁয়ায় মিশে থাকে হাজারো মানুষের দীর্ঘশ্বাস। শ্যাডোস্টোন টোব্যাকো অ্যান্ড কো, যেখানে শ্যাডোস্টোন সিগারেটের আড়ালে ধান্দা হয় অন্য কিছু। ভাই ঝামেলা হয়ে গেছে, নার্কোটিক্সে পুলিশ বুকিং মারাইছে। আমাদের যে স্পেশাল কনসালমেন্টের গাড়িতে আসছিল সেটা আটকে দিছে। খবর লিখোয়া মানে বিশ্বাস লিখোয়া বিল্লু, আর কুটো হওয়া নৌকায় আমি বেশিক্ষণ বসি না। একদম সরাসরি সম্প্রচার করবেন। জাহিদ যেখানে আছে সেখানে অপরাধের কোনো জায়গা নেই। আমি একাই পুরো গ্যাংটাকে ধুলে মিশিয়ে দিয়েছি। আর আপনাদের নিউজটা এমনভাবে প্রেজেন্ট করবেন যেন বোঝা যায় আই এম দ্য রিয়েল হিরো অফ দ্য সিটি। আবে ও হিরো, কি টাইম পাস করছিস? ভিলেন এইদিকে। এই সিগারেট খাচ্ছে কে? এই ধরে নিয়ে তো শালারা আমার কাছে। পুলিশের সামনে সিগারেট খাও? তোর এত বড় সাহস! সরি স্যার, খুব অন্যায় হয়ে গেল। দামি সিগারেটটা অর্ধেক ফেলে দিল। লোকে বলে অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তানকে সাইজ করতে গেল কোনো বাহানা লাগে না। অস্তাবিরুদ্ধ জয় শুধু সত্যি হয়। গল্প আমার, স্ক্রিপ্ট আমার, তাই আমার গল্পে হিরোর না ভিলেনের জয় হয়। এই চল। সেলেম, আমি বাসে অথবা মুড়ি, তোর এই সাজানো সাম্রাজ্যের তোকে শুরু হয়ে গেছে। আমার তৈরি করা রিপোর্ট এখন তোদের ডেট ওয়ারেন্ট হয়ে মাথার উপর চলছে। ওর এইভাবে মাইরা ফেলা কি খুব জরুরি ছিল সেলিম ভাই? একটু ভয় দেখাইলেই তো কাজ হয়ে যেত। বাদে শালায় মরার আগে যে 20 দাঁত বসে থেকে গেছে, আর বাসায় একটা ল্যাপটপ আছে। ওই ল্যাপটপে আমাদের এই ফ্যাক্টরির প্রতি ইঞ্চির হিসাব আর আমাদের নেটওয়ার্কের একটা লিস্ট আছে। বাস তাহলে তো ল্যাপটপটা নিয়ে আসতে হবে। শুধু ল্যাপটপ না, জাহিদের ছায়া যেখানে যেখানে পড়ছে সবাই শেষ করে দিতে হইব। ফিনিশ এভরিওয়ান। রুদ্র, এই সবাই গান হাইড করো, এখানেই দাঁড়ো, এদিকে আইসো না। হাই, তুমি একা একা কি করছো এখানে? এখন আমার জাহাজটা চলছে না, এর জন্য একটা তুফান আসছিল, এর জন্য ক্যাপ্টেন পালিয়েছে। আমার একটা সাহসী ক্যাপ্টেন চাই। তুমি কি আমার ক্যাপ্টেন হবে? আমি ক্যাপ্টেন? ইউ লুক লাইক এ ক্যাপ্টেন। আই লাইক ক্যাপ্টেন। ওকে বেবি, তুমি চাইলে তুমি আমাকে ক্যাপ্টেন বলতেই পারো, বাট তোমার নাম কি? আমার নাম মাহি। মাহি, তোমার বাসায় আর কে কে আছে? আমার মা ছাড়া আর কেউ নেই। মাহি, তোর বাবাকে আজকে বাসাতে ঢুকতে দিব, কোনো খোঁজ খবর নেই। 6টা বছর হইছি, 6টা বছর আমরা একসাথে ছিলাম। কত দেওয়া কথা ছিল, কত স্বপ্ন ছিল, আর তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ। সবকিছু কি বারবার এক্সপ্লেন করে বলতেই হবে রুদ্র? তোমার মাইন্ডসেটই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। সারাদিন ইলিগাল কাজ, মারামারি, উল্টাপাল্টা মানুষের সাথে চলাফেরা, এসব কি একটা নর্মাল লাইফ? ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে রুদ্র? এই একভাবে কি দুনিয়াতে বড় হওয়া যায়? আর কি কোনো উপায় নাই? শোনো ঐশী, এই দুনিয়াতে কে কিভাবে বড় হয় সেইটা আসল ম্যাটার না, এই দুনিয়াতে বড় হওয়াটাই আসল ম্যাটার। টাকা থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে, আর টাকা না থাকলে সেই দুনিয়ার সামনে তুমি জাস্ট জিরো। টাকা দিয়ে তুমি সব কিনতে পারবে না, কিন্তু শান্তি কিনতে পারবে না। আমি আর এসবের মধ্যে নেই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে তো হয়েই গেল। যাও, দোয়া করি তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। আমার দুনিয়ায় হয়তো কোনো আপনজন থাকবে না, তবে আমি আমার দুনিয়ায় ঠিক বেঁচে থাকবো।
থ্যাংক ইউ। তো কেমন আছো? আমি ভালো আছি রুদ্র। ও আমার অনেক যত্ন করে, সম্মান করে, কিন্তু গতকাল থেকে আমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আচ্ছা যাই হোক, কেমন আছো তুমি? আমি আছি। আচ্ছা হঠাৎ এত বছর পর কি মনে করে? শোনো ঐশী, সময় নষ্ট করার মতো সময় এখন একদমই নেই। আমি তোমাকে সরাসরি সবকিছু বুঝিয়ে বলি। তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্টে একটা রিপোর্ট তৈরি করেছে যেটার কারণে তোমাদের লাইফের থ্রেট আছে। আর ওই রিপোর্টটা এই মুহূর্তে তোমার হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। আমি কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো? তুমি কি আমাকে থ্রেট দিতে এসেছো? আমার হাজবেন্ড একজন সৎ পুলিশ অফিসার, সে যদি জানে তোমার কথা তাহলে তোমার কি অবস্থা হবে তুমি জানো? আমি ওই ল্যাপটপটা নিয়ে গেলেই একমাত্র তোমরা সেফ থাকবে। আমি ওই ল্যাপটপটা নিয়ে যেতে এসেছি যেন আমার পরিবর্তে অন্য কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। চুপ করো রুদ্র, তুমি কি ভেবেছো তুমি এসব বলবে আর আমি ভয় পাবো? তোমাদের মতো মানুষদের জেলে থাকা উচিত। চলে যাও এখান থেকে, কখনো যেন তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। ল্যাপটপটা কই নিয়ে এসছিস? ওই বাসায় কোনো ল্যাপটপ নাই, পুরো বাসা খুঁজে দেখছি আমি। আর জাহিদের রিপোর্টের ব্যাপারটা কোনো ভুল ইনফরমেশন হইতে পারে। রিপোর্ট নাই আর ওর পরিবার? ওই পরিবারে শুধুমাত্র আছে ওর ওয়াইফ আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা, ব্যাস। ওরা আমাদের জন্য থ্রেট কিভাবে হইতে পারে? শুধু শুধু রক্ত ঝরাই কি লাভ বলেন? রুদ্র, তোর মুখে এই কথাটা বড্ড বেমানান। সবাইরে আবারও বলতেছি, বারবার বলতেছি, কান খুলে সবাই শোনো। আমাদের এইখানের কেউ ওদের বাসায় কখনো যাবে না। ওদের পরিবারের পেছনে যাওয়া মানে আমাদের বিপদ বাড়ানো। রুদ্র ভাই ওকে আজ প্রথমবার দেখলাম, উনি মিথ্যা বলতেছে। রুদ্র মিথ্যা বলতেছে ঠিকই, কিন্তু ওর চোখে ভয় না, ওর চোখে ওইটা মায়া। রুদ্রর প্রতিটা নিঃশ্বাস পড়লে আমি বুঝতে পারি ওর ভিতরে কি চলতেছে। আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? মা না ডাকা পর্যন্ত আলমারি থেকে বের হবা না, প্রমিস করো। তুমি একটু চুপ করো। ভাই এই যে ল্যাপটপ পাইছি। ভাই কাম শেষ, ভাই মাল পাইছি, কাজ ক্লিয়ার, অহনি হইতাছি। এই ফার্স্ট ফার্স্ট আয়। ঐশী, এই ঐশী, তাকাও আমার দিকে। আমার মেয়ে মাহি, ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। এই ঐশী, ঐশী, ভয় নেই মা, ক্যাপ্টেন এসে গেছে। কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। চলো এখান থেকে। কিরে বৎস, অতল সমুদ্রের মাঝখানে বসে কোন খুঁজছিস? ভাবছিস তো অনেক কিছু। এত ভাবার কি আছে? যখন ঘর পুরে ছাই হয়ে যায় তখন সেই ছাই গুনতে নেই, নতুন মাটির সন্ধান করতে হয়। সেই মাটি তো রক্তে ভিজে গেছে বাবা। কালকে এই নিষ্পাপ বাচ্চাটা যখন ওর বাবা মার কথা জানতে চাইবে, কি উত্তর দেবো আমি তখন? যে আমার কারণেই আজকে ওর এই অবস্থা। শত্রু আর মিত্র সব আল্লাহর তৈরি, এক একটা উছিলা মাত্র। শোন বাপ, এই বাচ্চাটার নসিবে আজ থেকে তুই ছাড়া কেউ নেই। ও তোকে ক্যাপ্টেন বলে ডেকেছে, কারণ ডুবতে থাকা জাহাজের ক্যাপ্টেন একমাত্র শেষ ভরসা। এই বাচ্চাটার তোকে প্রয়োজন। এখানে থাকলেও শত্রুরা ওকে বাঁচতে দেবে না। কিন্তু তুই অনেক দূরে চলে যা, আমার আগে এমন কিছু করে যা শত্রুরা তোর পিছে না আসে। বোনের বাঘ যখন ঘর ছাড় তখন সে বাঘই থাকি, তো কোন সে শিকারের জন্য না, ভাড়া দেওয়ার জন্য বাঁচে। এই এত কিছু কিভাবে জান? ভাই হায়, পাশে জঙ্গলের রুদ্র গেটে ব্লাস্ট হয়েছে। নিউজটা সত্য, পুলিশ ডেড বডি পাইছে, তবে শুধু ষাটের টুকরা আরই চিনতে পাইছে। তারপরই আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি, নতুন একটা জীবন শুরু করলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই অতীত আর রক্তের দাগ এত সহজে মোছা যায়। আমি জানতাম একটা মানুষ নিজেকে এতটা পরিবর্তন করে ফেলতে পারে। এই কয়েকদিনে মাহির প্রতি আমার অদ্ভুতভাবে ভালোবাসা বেড়ে গেছে। কেমন যেন ওকে একটা আপন লাগে। আমি সবসময় থাকতে চাই ওর পাশে। কিন্তু এখন আপনি কি করবেন? কিভাবে বাঁচাবেন মাহিকে? কিভাবে ফিরিয়ে আনবেন? ওয়েলকাম রুদ্র। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি রুদ্র না, আমি সামির। আপনারা বলছেন আমি চলে আসছি আপনাদের কথা মতো। এখন আমার মেয়েটারে ছেড়ে দেন না স্যার, আমরা চলে যাই। ও খুব ভয় পাচ্ছে স্যার। সামি ক্যাফে চালা, আমার শিকাস রুদ্র। ওই চোখের আগুন দেখি ছাই দিয়ে চাপা দিতে পারবি? স্বীকার কর তুই রুদ্র। আপনাদের ভুল হচ্ছে, আমি রুদ্র না, আমি সামির। আপনারা কার কথা বলতেছেন আমি জানি না স্যার। আমার মেয়েটা ভয় পাচ্ছে স্যার, আমাদের যেতে দেন প্লিজ স্যার। আমাদের কোনো শত্রু নাই। ভাই দেখেন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আপনাদের ভুল হচ্ছে। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে রুদ্র, ততক্ষণ
এখন পর্যন্ত মার। আরে আপনাদের ভুল হচ্ছে স্যার। Sorry, Ma. Cigarette is injurious to health. You're right. I know. It's injurious to health. Let's go. ক্যাপ্টেন মরা টিয়ারটি চাই কি চলছে বলো তো? চলছে মানে কি চলবে? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। সামথিং সামথিং টিচার, সামথিং সামথিং। মেবি ইয়েস